হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে আমার সকালটা শুরু হচ্ছে আমার মেয়েকে নিয়ে। তো এই যে সকালবেলাতে দেখো আমি চলে এসেছি ওকে ঘুম থেকে ওঠাতে। তো একবার দেখে গেছিলাম, তো কিছুতেই ওঠেনি। তো তাই আমি বলে ওঠ ওঠ, তো বিছানাটা তুলতে হবে। তো দেখো উঠেই না। তো দেখো শুয়ে পড়ছে, আর আমি বিছানাটা তোলার জন্য দেখো চাদরটা উঠাচ্ছি। তো ও খালি শুয়ে পড়ছে, এইদিক ওইদিক ঘুরছে আর শুচ্ছে। তো দেখো এই যে আমি বিছানা গোছাচ্ছি আর কেমন শুয়ে আছে, ওঠেনি। বলছে না আমি উঠবো না, ব্রাশ করবো না। তো কান্নাকাটি করছে। তো দেখো এখনও পর্যন্ত শুয়ে আছে। প্রচণ্ড বদমাইশ, আর এত জ্বালায় যে কি বলবো, কোনো কথা শুনবে না। বারবার বলি যে ওঠ ওঠ, ব্রাশ করে। সকালে তো কিছুতেই ব্রাশ করতে চাইবে না, মুখ ধুতে চাইবে না, খেতে চাইবে না। তো দেখো আমি বলছি কোলে আয়। তো আমি বলছি যে আমার কোলে আয়, তো দেখো কিছুতেই কোলে আসছে না। দেখতে পাচ্ছ, কিছুতেই আসবে না। বলছে না আমি কোলে গেলেই তুমি আমাকে ব্রাশ করিয়ে দেবে, আমাকে খাবার খাইয়ে দেবে, আমি খাবো না। তো কোনো রকমে বোঝানোর পর এলো। তো ওই দিক থেকে আমার বড় জেঠু এসেছে ওর কাছে। তো এই যে এরপর ব্রাশটা সব ওর হয়ে গেছে। তো আমি কাচাকুচির জন্য এই যে সব, আজ সেরকম বেশি কিছু নেই কাচাকুচি, তো কমই আছে। তো ওগুলো তাড়াতাড়ি কেচে নেবো। আর এই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই গোটাটাই জল জমে আছে আমাদের ঘরে। দেখতে পাচ্ছ গোটাই জল। তো এরপর ছাদে গিয়ে কাচাকুচি হয়ে গেল। এই যে কাচাকুচি হয়ে যাওয়ার পর ছাদে যাচ্ছি, সব মিলে দিয়ে এলাম। এসব ছাদে সব মিলে দেবো জামা কাপড়গুলো। তো ছাদটা দেখো গোটাটাই ভিজে। তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। চলো তোমাদের একটু ছাদটা ঘুরে দেখাই। তো এই যে দেখো দেখো ছাদটা কত সুন্দর দেখতে লাগছে। তারপরে বৃষ্টি হয়েছে তো সেখানে আরও বেশি সুন্দর লাগছে। পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে গেছে। এই যে আমাদের ছাদের থেকে এগুলো দেখা যাচ্ছে, পাশের বাড়ি এগুলো। এই যে দেখো এটা আমাদের মানে বাড়ির পেছন দিকটা, আর ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা। সামনের দিকে কুয়ো পাড়গুলো সব দেখা যাবে আমাদের। তো এই যে আমাদের কুয়ো পাড়টা সামনেটা। তো এই যে আমি আবার মেয়েকে চলে এলাম ওষুধ খাওয়াতে। তো মেয়েটা আমার মানে কাঁদছে, দেখো ওষুধ খাবে না। তো এই ওষুধ খাওয়াতে, খাবার খাওয়াতে প্রচণ্ড কষ্ট হয় আমার। তো দেখতে পাচ্ছ কাঁদতে শুরু করে দিয়েছে, খাবো না খাবো না করছে। তো আমি বোঝাচ্ছি খেয়ে নে, না খেলে ঠিক হবে কী করে। তো এই যে ওকে ওষুধ খাওয়ানো কোনো রকমে হলো। তো এই যে মুড়ি খাবার করে নিয়েছি। তো এই যে বাবাকে খেতে দিতে যাচ্ছি দোকানে। তো বাবাকে দিয়ে আসি। তো বাবাকে দিয়ে চলে এসেছি। তো এরপর মেয়েকে মুড়ি খাওয়াচ্ছি। তো মেয়ে দেখো খেতে চাইবে না। তো আমি বলছি খেয়ে নে, না খেলে মানে ক্ষমতা হবে কি করে। তো এই যে ভুলিয়ে ভালিয়ে একটু করে খাওয়ানো, যতটুকু পারে খেতে। মানে শরীরটা তো ভালো নেই, তো খাওয়ার সেরকমভাবে রুচিটাও নেই। তাই বললাম যে একটু খেয়ে নে, না খেলে দাঁড়াবে কী করে, ওষুধ খেতে হচ্ছে। তো তাই ওর সাথে একটু গল্প করে করে ওকে একটু খাবারটুকু খাইয়ে দিচ্ছি। তো খাবারটা খাক। তো তখনকে আমি এইদিকে রান্নাগুলো একটু করে নিই। তো এইদিকে আমার ভাত বসানো হয়ে গেছে, আর এইদিকে আজকে সোয়াবিনের তরকারি করব। তো তার জন্য সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তো সোয়াবিন, তারপরে তোমার কি বলে ওটা, পেঁপে, আলু, এইসব দিয়ে একটা তরকারি হবে, বেগুন টেগুন দিয়ে। তো বাইরে দেখো বৃষ্টি পড়ছে, কেমন টিপি টিপি বৃষ্টি। এই যে সারাক্ষণ টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাক। তো তখনকে আমি এদিকে রান্নাগুলো করি, কারণ বৃষ্টি পড়ছে না, আমরা ওর মতো পড়ুক, আমাকে তো কাজগুলো করতে হবে নাকি। বাইরের কাজ তো সেইভাবে কিছু করতে পারছি না বৃষ্টির কারণে। তো তখনকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে পেঁপে, আলু, বেগুন এসবগুলো একটু ভেজে নেব। তো এই যে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমি পরেই দেবো, আগে এগুলো ভেজে নেবো, কারণ বেগুনটা আগের থেকে দিলে আবার মানে গলে যায় তরকারি করার সময়, তাই ওটা শেষেই দেবো। তো এই যে একটু ভেজে নিলাম, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে ভাতের জলটাও দিলাম, ছিল না সেরকম, তাই জলটা দিয়ে দিলাম। তো এইদিকে টমেটো দিয়ে দিলাম তরকারিটাতে। তারপর নেড়ে চেড়ে একবার মশলাটা দিয়ে দিলাম। আগের থেকে সব বেটে বেটে রেখেছিলাম, তাই এই যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এইদিকে দেখো আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে। তো মা করে, আমি করি না।
তো আমার বর করবে এদিকে মেয়েকে দেখো শুয়ে শুয়ে কেমন টিভি দেখছে, সারাক্ষণ টিভি পেলে আর কিচ্ছু চাই না, সবসময় কার্টুন কার্টুন। তো এই যে ও টিভি দেখুক ওর মতো, আমি এদিকে আবার চলে এলাম তরকারিটা দেখতে। তো তখন তোমাদেরকে দেখানো হয়নি যে সোয়াবিনটা দিয়েছি, তো আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম, মানে ভেজে রাখাই তো ছিল, তো পরে দিয়ে দিলাম। তো দেখে নিচ্ছি যে তো সেইভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটা। তো সেদ্ধ হয়নি তো তখনকে আর একটু হতে থাক। এই যে ঢাকা দিয়ে দিলাম হোক, তখনকে যে আমি ভাতটা মানে হয়ে গেছিলো, তো ভাতের মারটা একটু ঝেড়ে নেবো। আর সব থেকে আমার খুব কষ্ট লাগে ভাতে মার ছাড়া, সত্যি। তো এই যে ঝাড়তে দিলাম, তখন আমি আবার তরকারিটা দেখে নিই। তো আমার এরপর তরকারি রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি নামার মানে ইয়েটা দিয়ে দিয়েছিলাম, সবজি মশলাটা, তো তোমাদেরকে দেখানো হয়নি, সেটা স্কিপ করে গেছিলাম। তো এই যে আমার হয়ে গেছে তরকারি একদম রেডি। তো এরপর আমি পোস্ত করবো, আলু পোস্ত। তো তার জন্য আলু আর সব কেটেই রেখেছিলাম আগের থেকে। তো এই যে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছিলো, তারপর আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো। তো একটু টমেটো দিয়ে দিলাম, কারণ ভালো লাগবে আলু পোস্ততে একটু টমেটো দিলে ভালো লাগে। তো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তখন এটা হতে থাক। তো চলো দেখি এবার মেয়ে আমার কি করছে। তাতে মেয়ে আমার দেখতে পাচ্ছ এদিকে ঘর বানাচ্ছে, দেখো বসে বসে ঘর করছে। ঘর বানাচ্ছিস? এটা কে বানালো, তোর বাবা? হ্যাঁ। ঘরে তুলে দেখা দেখি ঘর বানিয়েছি, তুলে দেখাই ঘরটা, ঘরটা ওইটা ওইটা এইটা আমি বানাইনি বাবা। বাবা বানিয়েছে, তুমি বানাও, খেলো, ঠিক আছে? তো তখনকে ঘর বানাতো, আমি এদিকে পোস্তটা করে নিতে এসে দিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই পোস্তটা দিয়ে দিলাম আর এদিকে একটু তেল দিয়ে দিলাম। তো এবার আমার হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দিলাম। তো এই যে দেখো মেয়েকেও আমি খাওয়াতে চলে এসেছি। তো এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি, তো মেয়ে দেখো বসে বসে বদমাইশি করছে, যত বদমাইশি আমার সাথে, যতই মারি যতই বকি সেই মাকে ছাড়বে না। এইদিকে আমার কোনো কথাও শুনবে না, এদিকে মা 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 করবে সারাক্ষণ। তো কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে বসা মানে 1 ঘন্টা সময় লাগে যখনই খাওয়াই। এবার সত্যি তো বিরক্ত লেগে যায়, কি করব, আর খাইও না, আবার না খাওয়ালে যদি রেগে টেগে আমি যদি নিজেই উঠে যাই তো মেয়েটার খাওয়াও হবে না। তো 1 ঘন্টা সময় লাগবে। আমি যদি রাত 9টায় বসি তো 10টায় উঠতে হবে, এদিকে সকাল 12টায় বসলে 1:30টার সময় উঠতে হবে। তো এই হচ্ছে ওর খাওয়া। তো এই মিরিক ছিরিক খাওয়ার জন্য এরকম শরীরটা ওর, কিছুতেই শরীর লাগবে না। তো এই যে কোনো রকমে খাওয়ানো হলো। তো এই যে চলে এসেছি, তোমাদের দাদা পুজো করছে, আজ মা মঙ্গলচণ্ডীর পুজো, তাই পুজোয় বসেছে। তো তখনকে পুজো করুক, তখনকে চলো একটু বাইরে যাই। তো দেখো রোদ দিয়ে দিয়েছে বাইরে, জল আর কিছুই নেই, বৃষ্টি পড়েনি। তো এই যে বাইরে এলাম, আর ওইদিকে শ্বশুর আমার বসে আছে। তো এই যা ঘাস হয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমার বলতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে, কি বলবো, মেয়েটার শরীরটা একদমই ভালো না। তো কি করব, 10 দিন ছাড়া ছাড়া খালি শরীর খারাপই হচ্ছে, আর এখন নাকি ভাইরাস জ্বরগুলো উঠেছে। তো সেইটা হচ্ছে, তো কী করবো, মেয়েটার মানে কষ্টও লাগছে দেখে, খাবার খাচ্ছে না, কিছু খাচ্ছে না, কাশি হচ্ছে, এই জ্বর থেকে উঠলো। তো এই সবে জ্বর থেকে উঠলো, বেশি দিন হয়নি, 2-3 দিন হলো। আর কাল থেকে আবার দেখছি নাকি কাশিটা খুব হচ্ছে। তো ওকে ওষুধ খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিয়ে এলাম। তো একটু বাইরে দিকে এলাম, আমার এখনও মানে খাবার বাসন টাসন সব পড়ে আছে। তো দেখো এইখানে আমি বাসন ধুই, তো বাসনগুলো সব নামানো আছে, আর এখানে গাড়িটা রেখেছি। তো এখানেই আমি বাসনগুলো সব ধোবো। তাই ভাবলাম যে যাই, শুয়ে তো আর কোনো লাভ নেই, কারণ 4টে বেজে গেছে, আর খেতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন 3টের সময় খাবার খেয়েছি, মানে কি বলবো, এতটা দেরি হয়ে যাচ্ছে। তো তো আর কিছু বলছি না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর মেয়েকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো মেয়ে আমার উঠে যাবে ঘুম থেকে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।